ঐতিহাসিক জানাজা, এটি বিশেষ একটি মুহূর্ত। একজন নেত্রী দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন, নিজের সন্তানকে দাফন করেছেন, আরেক বড় সন্তান তারেক রহমানকে 111-এর সময় তাকে বেগম খালেদা জিয়াকে সেই সময় কারাগারে যেতে হয়েছিল। 111-এর সরকার তারেক রহমানের ওপর নির্মম নির্যাতন চালিয়ে তাকেও কিন্তু বিদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল। এত নির্মম নির্যাতন সহ্য করে তিনি কারাবরণকে বেছে নিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সেই অন্ধকার প্রকোষ্ঠ স্যাঁতসেঁতে জরাজীর্ণ পরিত্যক্ত এক ভবনে তিনি একাকী নিঃসঙ্গ জীবনযাপন করেছেন, দীর্ঘ কারাবাস করেছেন। এর পরেও কিন্তু তিনি দেশ, মাটি, মানচিত্র আর পতাকার প্রশ্নে তিনি কোনো আপোষ করেননি, তিনি এ দেশ ছেড়ে যাননি। তিনি বলেছেন যে এই দেশ ছাড়া তার আর কোথাও কোনো ঠিকানা নাই, এই দেশের মাটি মানুষ তার আপন, তিনি এই দেশের মাটি মানুষ ছেড়ে কোথাও যাবেন না। এবং তিনি শেষ পর্যন্ত কিন্তু এই মাটিতেই ছিলেন, শেষ নিঃশ্বাস কিন্তু তিনি সেখানেই ত্যাগ করেছেন। এবং তার স্বামী প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হচ্ছে। একজন মানুষের কতটা ভালোবাসা অর্জন করলে তাকে ভালোবাসার বহিঃপ্রকাশ এভাবেও হয়, আসলে সেটি আজকে গোটা পৃথিবী দেখল। শুধুমাত্র তার দল বিএনপি অথবা তার যে আদর্শ জাতীয়তাবাদী, তারা যে শুধু জাতীয়তাবাদী আদর্শের যারা রাজনীতি করেন তারা যে শুধুমাত্র আজকে এখানে এসেছেন তা কিন্তু নয়। এখানে দল মত নির্বিশেষে সকল মানুষজন এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সবার ঊর্ধ্বে তিনি উঠে গেছেন, অর্থাৎ সকল রাজনৈতিক মত পথ দর্শনকে ভুলে তিনি জাতীয় ঐক্যের প্রতীক, তিনি সার্বজনীন, তিনি সবার একজন বেগম খালেদা জিয়া আপোষহীন দেশ নেত্রী হয়ে উঠেছিলেন। সেই বেগম খালেদা জিয়ার আজ অন্তিম শয়ান। তার শেষ জানাজার নামাজে অংশ নিতে লাখে লাখ মানুষ পুরো রাজধানী জুড়ে কিন্তু আজকে রাস্তায়। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা বিজয় সরণির যে স্পটটিতে দাঁড়িয়ে আছি, মানিক মিয়া এভিনিউ অথবা সংসদ ভবনের আশেপাশে যে রাস্তাগুলো আছে শুধু সেগুলো